8 নম্বর কাঁধে কর ঝুলছে। শুধু বলো। নমস্কার স্যার। কি চাই বাবু? যেতে হয় যাও না, আমার পথ আগলাচ্ছ কেন? মানে নতুন কিনা বুঝতেই তো পাচ্ছেন। একটা কথা বলছিলাম কি, একটু বলে দিন না স্যার, মানে ভালো পছন্দ মতো। ও পছন্দ মতো? আচ্ছা, রেস্টুরেন্টে এখনো কিছু আছে বলে মনে হচ্ছে। আচ্ছা শোনো, ওই যে দরজা দেখছো, ওই আলো জ্বলছে, সোজা ওইখানে চলে যাও। খুব পছন্দ মতন লোক, তবে একটু বেশি পড়বে। চলে যাও, চলে যাও, চলে যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কিন্তু কোনো হাঙ্গামা টাঙ্গামা হবে না তো? হাঙ্গামা? না, কোনো হাঙ্গামা নেই। টাকা থাকলে কোনো হাঙ্গামা হয় না ভাই। তবে তবে কি জানো ভাই, সব বেঈমান, সব বেঈমান। স্যার আপনাকে যে কি বলে, একটা সিগারেট খাবেন? নিন না। সিগারেট? আচ্ছা খাবো। তো বেশ ভালো ভালো কেস। হ্যাঁ, কোথায় গেল? দেরি শৈল। যাও যাও যাও, তোমার পছন্দ মতন নরকে যাও। চলে যাও, গ্রিন লাইট আছে। কি বাবা আমার সামনে দাঁড়াচ্ছ কেন? আমি এইরকম একটা সন্দেহ করেছিলাম, কিন্তু এত বড় একজন ধনীমানী লোক পুলিশের চোখে কেউই সন্দেহের বাইরে নয়। তুমি অবাক হয়ে গেছে বলে মনে হচ্ছে। হয়েছি বিজনেস ম্যাগনেট জয়ন্ত চৌধুরীর এই চেহারা দেখে একটু অবাক হয়েছি। তার মানে 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 খুব সোজা। সেদিন তোমার এখানে এসে তোমাকে চিনে নিতে আমার একটুও কষ্ট হয়নি, তাই নাকি? হ্যাঁ। কি করে? তোমার ওই মূর্তিটা, ওইটা আমাকে চিনিয়ে দিয়েছে। তুমি ভুলে গেছো হয়তো, কিন্তু সাধু সিং এর হাত দিয়ে এই মূর্তিটা আমি আমাদের সেই অজ্ঞাত নেতার জন্য পাঠিয়ে দিয়েছিলাম। জয়ন্ত, এই পেডিস্টালটা আমার নিজের হাতে তৈরি, তাই বুঝি কাল রাতে আমার ঘরে অভিযান চালিয়েছিলে? এই বুদ্ধি নিয়ে তুমি একটা ইন্টারন্যাশনাল স্মাগলার্স দিন চালাও? শিবপদ আর কেউ যেন বাড়ি থেকে বেরোতে না পারে। বাড়ির উপর কড়া নজর রাখবে, দরকার হলে বাড়ির ভেতরে ঢুকবে। শিবপদকে আমার চাই। আমি অফিস থেকে মীনাক্ষী দেবীর বাড়ি যাব। আজ 13, কে জানে কি হচ্ছে সেখানে।
আচ্ছা জয়ন্ত, তুমি অমরেশ রায়কে চেনো? অমরেশ রায়? হ্যাঁ হ্যাঁ, অমরেশ রায়, তোমার বিজনেস পার্টনার। হ্যাঁ, ওই অরিন্দমের বাবা, চেনো? কি বলতে চাও তুমি? অরিন্দম জানে যে তাদের 1.5 লাখ টাকার বাড়ি মাত্র 15,000 টাকায় তুমি হস্তগত করেছো। হ্যাঁ, এবং অরিন্দম এও জানে যে তোমার চক্রান্তে তার বাবা ওই মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছে। মিথ্যে কথা। কোনো প্রমাণ নেই। আছে আছে জয়ন্ত, প্রমাণ আছে, ভীষণ আছে। ভীষণ ভীষণ? ভীষণ কি করবে? করবে নয়, করেছে। পুলিশের কাছে তোমার সব কীর্তি ফাঁস করে দিয়েছে। সেও তোমারই কীর্তি। বড় ভালো কীর্তি। আচ্ছা আচ্ছা জয়ন্ত, কি খাইয়েছিলে বলো তো লোকটাকে? প্রাণে বেঁচে গেল কিন্তু কথা বলতে পারে না। পারবেও না কোনোদিন। হ্যাঁ, আমি জানি জানি পারবে না। তাই তাই সে 2 বছর ধরে না খুব ধৈর্যের সঙ্গে লেখাপড়া শিখেছে। শিখেছে খালি তোমাকে জেলে দেওয়ার জন্য। রে বন্ধু, ধীরে। And this is not all. আরো আছে। তুমি মীনাক্ষীকে মারবার চেষ্টা করছো। নো নো নো, নট অ্যাট অল। এ ধরনের কথা তুমি একেবারেই বলবে না। ভয় কি মা? আমাদের সব রয়েছে এখানে। মিনা, মিনা, কেন আসতে হচ্ছে? তুমি ভয় পেলে চলবে না। অত শীঘ্রই তো ওকে দেখো, বড্ড বোকা। সত্যি তোমরা সবাই আমাকে এত ভালোবাসো, সবাইকে ছেড়ে আমরা চলে যেতে হবে। বড্ড ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাবো না। মিনা, যদি আর ঘুম না পাবে। মিনা, ওটাই ওর ভবিতব্য। শুধু মনতোষ বাবুর মেয়ে বলে এতগুলো টাকা ভোগ করার যোগ্যতা বা অধিকার কিছুই নেই। সেই জন্য বুঝি তুমি ওই টাকাগুলোকে অধিকার করবার চেষ্টা করছো? রাইট। দেখো জয়ন্ত, তুমি মীনাক্ষীর কোনো ক্ষতি করতে পারবে না, আমি তোমাকে বলে দিলুম। মীনাক্ষীকে রক্ষা করতে পারে এমন কেউ এই পৃথিবীতে নেই। তাহলে তুমি শিবপদকে জানো না? যদি মীনাক্ষীর কোনো ক্ষতি করবার তুমি চেষ্টা করো, তাহলে মনে রেখো যে আমি তুমি যাও, আমার হাতের নিশানা ঠিক নেই, হাত আমার কাঁপছে। যাও যাও।
মরে গেছে হুজুর। হ্যাঁ, কি হবে? মীনাক্ষী দেবী, মীনাক্ষী দেবী, মীনাক্ষী দেবী, মীনাক্ষী দেবী, দেখি আমাদের লোক না। অরিন্দমকে চাই। নিশাচর। নিশাচর? জয়ন্ত বাবু, নিশ্চয় জয়ন্ত বাবু। জয়ন্ত বাবু, আর দেখে নয়, অরিন্দম বাবু, শিগগির। না,
বিজনেস ম্যাগনেট জয়ন্ত চৌধুরী, এখন তুমি আমি এই তো। আচ্ছা, ওই যে মেয়েটি, কি নাম যেন? মীনাক্ষী। মীনাক্ষী কেমন আছে? মীনাক্ষী? সে খবরে তোমার দরকার কি? ও, দরকার আছে ইন্সপেক্টর বাবু, দরকার আছে, আছে না? মীনাক্ষী আমার বোনের মতো। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আমারও একটা বোন ছিল। ওই ঠিক মীনাক্ষীর মতন দেখতে, আর ওই রকম নিষ্পাপ, ফুলের মতন সুন্দর। কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি শিবদাবাবু, পারিনি। তাই ওই মীনাক্ষীকে বাঁচাবার জন্য আমি কি রক্ত? হ্যাঁ, জয়ন্ত আমাকে খুন করতে চেয়েছিল, কিন্তু আমি মরিনি। ইন্সপেক্টর, আমিও ক্রিমিনাল, জানেন? আমিও ক্রিমিনাল, আমিও মানুষ খুন করেছি, কিন্তু সে কেবল ওই মীনাক্ষীর মতো মেয়েকে যারা খুন করতে চেয়েছিল। অরিন্দম বাবু একজন ডাক্তার। না না, কোনো দরকার নেই, ডাক্তারের কোনো দরকার নেই। এই যে জ্বালা না, এ নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে না। ওই মীনাক্ষী বেঁচে আছে এই ঢের। কিন্তু একটা কথা বলবো আমি। আচ্ছা, এই মিনতির মতো বোনকে, এই মীনাক্ষীর মতো মেয়েকে বাঁচাবার জন্য আমি যা কিছু করেছি, এসব কি মানুষের চোখেও পাপ? বলুন না, আপনি তো মানুষ। বলুন না, এসব কি আপনার চোখেও পাপ? বলুন আমার চোখেও। শিবদাবাবু